প্রস্তাবিত বাজেটে প্রত্যাহার হয়েছে বন্ডের আওতায় আয়না তৈরি পোশাকের কাঁচামালে ৩০% মূল্য সংযোজনের শর্ত। ফলে নতুন করে চ্যালেঞ্জে পড়েছে দেশীয় সুতা এবং বস্ত্র শিল্প। শিল্প মালিকরা বলছেন এতে উৎসাহিত হতে পারে বিদেশ থেকে সুতা এবং কাপড় আমদানি, বন্ধ হতে পারে অনেক কারখানাও। আরও বিস্তারিত জানাচ্ছেন গোলাম কাদির রবু। বর্তমানে বন্ডেড বা শুল্কমুক্ত সুবিধায় তৈরি পোশাকের কাঁচামাল, সুতা ও কাপড় আমদানিতে শর্ত আছে ৩০% মূল্য সংযোজন করেই পোশাক রপ্তানির। কিন্তু কোনো আলোচনা না করেই হঠাৎ প্রস্তাবিত বাজেটে উঠিয়ে দেয়া হলো মূল্য সংযোজনের এসব শর্ত। আর এতেই চিন্তিত হয়ে পড়ছেন দেশীয় সুতা ও বস্ত্রকল মালিকরা। একটা ফ্যাসিলিটিস গত অর্থবছরে ছিল, যেটা এই অর্থবছরে আমরা ক্লিয়ার কোনো ডিরেকশন পাইনি, যেটা হচ্ছে 30% ভ্যালুডেশনের কথা যেটা বলা ছিল। এটা আমি মনে করি যে 30% ভ্যালুডেশন যে জিনিসটা, এটা কিন্তু আমাদেরকে অনেক দীর্ঘ সময় ধরে এই আজকে 30% ভ্যালুডেশন অ্যাড করতে হয়েছে। সেটা যদি অমিট করে দেওয়া হয় বা সেটাকে যদি অ্যাভয়েড করা হয়, তাহলে কিন্তু যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখন আছে তারা কিন্তু ডিসকারেজ হবে। এলডিসি গ্র্যাজুয়েশন করতে হলে আমাদেরকে আনুমানিক 45% ভ্যালুডেশন দেখাতে হবে। 6%টাও যদি মুছে দেওয়া হয়, তাহলে কিন্তু দেশীয় শিল্প যারা এই এক্সপোর্টের সাথে জড়িত আছে তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে। এখন 50% আমাদের দাবি ছিল। দেখেন আজকে চীন দেশে 87% ভ্যালুডেশন হয়, ভিয়েতনামে ধরেন 82%, ভারতে 82%, আমাদের দেশে এখন নাই। তো এখন যে 5% পরিমাণে যে কিছু জিনিসটা নিত, লাইনিংটা নিত, সেটাও বাদ হয়ে গেল। এখন তার বাধ্যকতা নাই। পাশাপাশি দেশীয় সুতাকল মালিকরা বলছেন বন্ড সুবিধার অপব্যবহার হচ্ছে। যে একটা টি শার্ট বানাতে আপনাকে এখানে 8 থেকে 10% পর্যন্ত ওয়েস্টেজ যেতে পারে সুতা থেকে। এখন আপনি তাদেরকে এখানে অনুমোদন দিয়েছেন সে 32% সুতা আনতে পারবে। এখন যেহেতু সে 8%-এর উপরে বা 10% যদি ধরি, 10%-এর পরে থাকে 22%। এই 22% সুতা তার বাজারে বিক্রি করার আপনি তার অধিকার দিয়ে দিচ্ছেন। ওই যে মালটা নিয়ে আসে 22% মাল, এখানে একটা কমিশন ভিত্তিক বেচা কিনা হয়, এটা লাইসেন্স বেচা কিনা হয়, সুতা কিন্তু বেচা কিনা হয় না। তাই দেশীয় উদ্যোক্তাদের দাবি বন্ডের তালিকায় সুতা বা কাপড় না রাখারও। এই প্রোডাক্টটা আমাদের ইন হাউস অ্যাভেলেবেল, আমরা খুব ফাস্ট ডেলিভারি দিতে পারবো। একটা বন্ডেড ওয়্যার হাউসে সে এনে, সে বাইরের ফরেন কান্ট্রিতে সে এনে সে তৈরি করে আবার সেটা এক্সপোর্ট করবে, আমাদের এটা প্রয়োজন হচ্ছে না। আমি মনে করি এখানে স্বাবলম্বী, আমাদের ক্যাপাসিটি এখন অলমোস্ট আগের 10 বছর থেকে এখন আমরা অনেক ভালো ক্যাপাসিটিতে আছি। বন্ডেড লিস্ট থেকে আমাদের ইয়ার্নটা এখান থেকে রিমুভ করা হোক। বর্তমানে দেশে আছে এ খাতের 1800 কারখানা, সেখানে বিনিয়োগ আছে প্রায় 3 লাখ কোটি টাকা। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।